আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্যাংকটিকে একীভূত করা না করে পরিচালনার দায়িত্ব যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদের হাতে ন্যস্ত করা হয় তাহলে খুব দ্রুত সময়ে বাংলাদেশ ব্যাংক সার্বিক সহযোগিতার সোশ্যাল ইসলামী ব্যাংক তার গ্রাহকদের আস্থা পুনরায় ফিরিয়ে আনতে পারবে এবং ব্যাংকের আর্থিক দুরবস্থা কাটিয়ে করে দাঁড়িয়ে বাণিজ্যিকভাবে পুনরায় একটি লাভজনক ও সফল ব্যাংকে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা সম্পূর্ণ আস্থাশীল যে যদি প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদেরকে ব্যাংকটিকে সঠিকভাবে পরিচালনা করার সুযোগ দেওয়া হয় তবে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে আগের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে। এছাড়া আমরা মাননীয় গভর্নর মহোদয়কে আমরা অবৈধ আবেদন করতে চাই যে আমরা উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের পরিচালক এবং নতুন স্বনামধন্য বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়ে ব্যাংকটিকে পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠন করে আলাদা সহায়তার মাধ্যমে গ্রাহকদের ডিপোজিট সুরক্ষা ও খেলাপি ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকটিকে সকল কার্যক্রম গতিশীল করতে চাই। উল্লেখ্য দেশের অনেক বড় বড় শিল্প গ্রুপ এবং অনেক স্বনামধন্য বিদেশি বিনিয়োগকারী এই ব্যাংকে বিনিয়োগ ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে। কাজে প্রকৃত উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের হাতে ব্যাংকটিকে ন্যস্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সমূহ ও আমাদের শেষ ভরসাস্থল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সর্বশেষ আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই সোশ্যাল ইসলামী ব্যাংককে অতীব রূপক ব্যাংকের সাথে অযৌক্তিকভাবে একীভূত না করে প্রকৃত উদ্যোক্তা ও শেয়ার হোল্ডারদের সাথে আলোচনার মাধ্যমে তাদের পাশাপাশি প্রয়োজনে কিছু বিদেশি নতুন বিনিয়োগকারীকে পরিচালনা পর্ষদে সম্পৃক্ত করে ব্যাংকটিকে যুক্তিযুক্ত উপায়ে প্রকৃত অর্থে ঘুরে দাঁড়াবার সুযোগ করে দেওয়াটাই হবে সর্বব্যাপী ও সঠিক সিদ্ধান্ত। এটা মেজর মোহাম্মদ রেজাউল কমিশন সংক্ষিপ্ত জীবনী। 1971 সালের 27 মার্চ মেজর জিয়া পরবর্তীতে লেফটেন্যান্ট জেনারেল বীরত্তম মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল চান্দ্রকে বন্দী করে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র হতে প্রথম স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন। যা ঘোষণাটি ছিল আই মেজর জিয়াউর রহমান ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। মেজর ডক্টর রেজা স্বাধীনতার ঘোষক জিয়ার অধীনে সহযোদ্ধা চিকিৎসক হিসেবে পার্বতী চট্টগ্রামের লাহোর হাসপাতালে ডক্টর সিরাজ পালিয়ে যাওয়ার পর কারণে তার অফিসার হিসাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে হাসপাতালটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ডিভিশনের হরিণা আর্মি ক্যাম্পে 1 নং সেক্টর হেডকোয়ার্টার হিসেবে স্থানান্তরিত হয়, যা মুক্তিযুদ্ধের প্রথম ফিল্ড হাসপাতাল হিসাবে পরিচিতি লাভ করে। জুলাইয়ের শুরুতে মেজর জিয়া রেড ফোর্স গঠন করে সিলেট বর্ডার অঞ্চলের বিরুদ্ধে গমন করেন এবং তার অবর্তমানে সেকেন্ড কমান্ড মেজর রবি নিযুক্ত পরবর্তী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এটাই আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল 2008 সালে।